আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রত্যয়নপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলেই জানি সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে হলে প্রত্যয়নপত্রের প্রয়োজন হয়। তাছাড়া আপনারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়ে পাশ করার পর যখন রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করবেন তখনও কিন্তু প্রত্যয়নপত্রের প্রয়োজন হবে। কাজেই সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তির ক্ষেত্রে এবং রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের ক্ষেত্রে প্রত্যয়নপত্রের ভূমিকা অপরিসীম। প্রত্যয়নপত্রে কোথাও ভুল করা যাবে না। প্রত্যয়নপত্রের এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, আপনারা যদি সেখানে কোনো ধরনের ভুল করেন তাহলে কিন্তু আপনাদের ভর্তি বাতিল হবে এবং রেজিস্ট্রেশন নাম্বারের জন্য যে প্রত্যয়নপত্র লিখবেন, অর্থাৎ পাশ করার পর রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য যে প্রত্যয়নপত্র আপনারা লিখবেন, সে প্রত্যয়নপত্রের মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গায় যদি ভুল করেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ অংশে যদি কোথাও ভুল করেন, তাহলে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারের আবেদন বাতিল হয়ে যাবে। কাজেই আপনারা যারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স 63তম ব্যাচের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ ফাইনাল পরীক্ষায় পাশ করেছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা রেজিস্ট্রেশন নাম্বারের জন্য কিভাবে প্রত্যয়নপত্র লিখবেন তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ, কাজেই না টেনে পুরো ভিডিওটি দেখুন। তো প্রথমেই আমরা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তির জন্য কিভাবে সঠিক নিয়মে প্রত্যয়নপত্র লিখতে হবে তা নিয়ে আলোচনা করব। সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তির জন্য নির্ভুলভাবে প্রত্যয়নপত্র লিখতে হবে। প্রত্যয়নপত্র লেখার সময় যদি কোথাও ভুল করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। আর আবেদন যদি আপনার বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে 5,000 টাকা দিয়ে ভর্তি হতে হয় সেই টাকাটা কিন্তু বাজেয়াপ্ত হবে, সেই টাকা কিন্তু আর ফেরত পাবেন না। কাজেই প্রত্যয়নপত্র লেখার সময় খুবই সচেতনতার সাথে প্রত্যয়নপত্রটি লিখতে হবে। তাহলে চলুন আমরা আজকে দেখব কিভাবে সঠিকভাবে এবং নির্ভুলভাবে প্রত্যয়নপত্র লিখতে হয়, অর্থাৎ ফার্মাসিস্ট কোর্সে ভর্তির জন্য কিভাবে প্রত্যয়নপত্র লিখতে হয়। প্রথমে আমরা জুম করে প্রত্যয়নপত্রটি একটু বড় করে নিই। প্রত্যয়নপত্রের প্রথমেই ফার্মেসির নাম লিখতে হবে, তারপর লিখতে হবে ফার্মেসির মালিকের নাম। এখানে ফার্মেসির মালিকের নাম দেওয়া আছে প্রোপাইটর মোহাম্মদ ইখতিয়ার আলী। তারপর লেখা আছে এখানে দেশি বিদেশি ঔষধ সুলভ মূল্যে খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। এটা লিখলেও হবে, না লিখলেও কোনো সমস্যা নেই। হেতম খা, বোয়ালিয়া, রাজশাহী, এটা হচ্ছে ফার্মেসির ঠিকানা, অর্থাৎ রাজশাহীতে এই ফার্মেসিটি অবস্থিত। তারপর দিতে হবে মোবাইল নাম্বার, এখানে ফার্মেসি মালিকের মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপর রয়েছে তারিখ, এখানে ভর্তির পূর্বে যে কোনো একটি তারিখ দিয়ে দিলেই হবে, কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছে মতো এখানে একটি তারিখ দিয়ে দিবেন, অবশ্যই ভর্তির আগে তারিখ দিবেন। তারপর প্রত্যয়নপত্র এই লেখাটি লিখতে হবে। তারপর আমরা নিচে চলে যাই, দেখি কি লেখা আছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে নাম মোহাম্মদ মহসিন আলী, পিতা মোহাম্মদ আবুল হোসেন প্রামাণিক, মাতা মোসাম্মদ হাজারা, ঠিকানা গ্রাম বারাস্তা, ঠাকুর লক্ষ্মীকুল, ডাকঘর পাটুল, আর ডাকঘরের কোড নাম্বার হচ্ছে 6403, নলডাঙ্গা, নাটোর। আমার প্রতিনিধি, তিনি আমার প্রতিষ্ঠানে খান মেডিসিন সেন্টার দীর্ঘদিন যাবৎ সৎ, দায়িত্ববান ও নিষ্ঠার সাথে কর্মরত আছে। আমি তাহাকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি, তাহার নৈতিক চরিত্র ভালো। আমি তাহার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। তারপর রয়েছে খান মেডিসিন সেন্টার, প্রোপাইটর ইখতিয়ার আলী, হেতমখা, বোয়ালিয়া, রাজশাহী। এটি হচ্ছে খান ফার্মেসির সিল। তো আপনারা
যে যে ফার্মেসি থেকে এই প্রত্যয়নপত্রটি নেবেন সেই ফার্মেসির সিল মেরে নেবেন এবং সিল দেওয়ার পর আপনারা ওই সিলের উপর মালিকের একটি সিগনেচার নিয়ে নেবেন। এখানে ফার্মেসির যে মালিক সে কিন্তু এখানে সিগনেচার দিবে, বলেও কিন্তু আপনি সিগনেচার দিয়ে দেন না। এখানে শুধু যে ফার্মেসির মালিক সেই এখানে সিগনেচার দিবে। অনেকেই প্রশ্ন করতে পারেন, এভাবেই লিখতে হবে প্রত্যয়নপত্র নাকি আমরা আমাদের মতো করে লিখব? তো আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন, কিন্তু এভাবে লিখলেই সবচেয়ে ভালো হবে। এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। কারণ আপনারা যখন সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হওয়ার পর পরীক্ষা দিয়ে পাশ করবেন, পাশ করার পর কিন্তু আবার রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ গভর্নমেন্ট যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করতে হবে। তো সেই রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবেদন করার জন্য আবার কিন্তু প্রত্যয়নপত্র লিখতে হয়। তো আপনি যদি আমাদের এই নিয়মে প্রত্যয়নপত্রটি লিখেন তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আবার নতুন করে প্রত্যয়নপত্র লিখতে হবে না। এই প্রত্যয়নপত্র দিয়েই আপনারা রেজিস্ট্রেশন নাম্বার এবং সার্টিফিকেটের আবেদন করতে পারবেন। আবার নতুন করে প্রত্যয়নপত্র লেখার কোনো প্রয়োজন তখন হবে না। কারণ এই একটি মাত্র প্রত্যয়নপত্র দিয়েই আপনারা রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। কাজেই আপনারা ঠিক এভাবেই প্রত্যয়নপত্র লেখার চেষ্টা করবেন। আর প্রত্যয়নপত্র লিখতে গিয়ে কোথাও কোনো ভুল করবেন না। অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন অনুযায়ী প্রত্যয়নপত্রে তথ্য উল্লেখ করবেন। যেমন এখানে যে তথ্যগুলো উল্লেখ আছে এটা কিন্তু ভোটার আইডি কার্ডের পেছনে যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে বা তথ্যগুলো দেওয়া থাকে ঠিক সেভাবে এখানে লেখা হয়েছে। আপনার ভোটার আইডি কার্ডের পেছনে যেভাবে ঠিকানা দেওয়া থাকবে ঠিক সেভাবেই আপনারা প্রত্যয়নপত্রটি লেখার চেষ্টা করবেন। এর ব্যতিক্রম করবেন না, তাহলে কিন্তু আপনার প্রত্যয়নপত্র বাতিল হয়ে যাবে। কাজেই প্রত্যয়নপত্র লেখার সময় খুব মনোযোগের সাথে প্রত্যয়নপত্র লিখতে হবে। এটাই হচ্ছে প্রত্যয়নপত্র লেখার বেস্ট পদ্ধতি। অর্থাৎ সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তির জন্য এটাই সবচেয়ে বেস্ট পদ্ধতি। এর চেয়ে ভালো কোনো প্রত্যয়নপত্র আমি দেখি না। কাজেই প্রত্যয়নপত্র লেখার সময় ঠিক এভাবেই প্রত্যয়নপত্র লেখার চেষ্টা করবেন। তো আপনারা যারা সমগ্র বাংলাদেশ থেকে সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স ৬৪তম ব্যাচে ভর্তির জন্য আমাদেরকে পিডিএফ ফাইল পাঠিয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা টেনশন করবেন না। সমগ্র বাংলাদেশে আপনাদের ভর্তি নিশ্চিত। ইনশাল্লাহ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই আপনাদের কার্যক্রম পুরোদমে শুরু হবে। সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি, রেজিস্ট্রেশন, সার্টিফিকেট উত্তোলন সহ যে কোনো বিষয়ে সহযোগিতা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 017180666295। তাছাড়া ভিজিট আওয়ার ইউটিউব চ্যানেল জেএমএস স্টাডি সেন্টার। অর্থাৎ সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স সংক্রান্ত যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজটির নাম হচ্ছে সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের তথ্য ও সহায়তা। তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, আমাদের ফেসবুক গ্রুপটির নাম হচ্ছে সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের A to Z তথ্য। আপনারা চাইলে আমাদের এই ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন এবং আপনাদের কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানতে চাইলে এই ফেসবুক গ্রুপে পোস্টের মাধ্যমে সমাধান করতে পারেন। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন একটি বারকোড কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা এই বারকোডটি স্ক্যান করার মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। তারপর ওই লিঙ্কে প্রবেশ করে সহজেই আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপের মধ্যে প্রবেশ করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।